পাণ্ডবপুর ও ফুলতলি গ্রামের সংখ্যালঘুদের নানাবিধ সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীকে ওই এলাকাগুলির সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন। ডুকলি আরডি ব্লক অন্তর্গত পাণ্ডবপুর ও ফুলতলি গ্রামে 85টি সংখ্যালঘু পরিবারের 500 লোক রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার ফলে তারা বিভিন্ন সমস্যায় ভুগছে। এমত অবস্থায় এই 85টি পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম। বিষয়টি জানার পর বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পাণ্ডবপুর এবং ফুলতলি গ্রাম পরিদর্শন করে সমস্যায় থাকা সংখ্যালঘু লোকজনদের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেন। পরে তাদের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে চিঠি দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু পরিবারগুলোর সমস্যা নিরসনে আশু পদক্ষেপ নেবেন এমনটাই মনে করছেন জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রীর কাছে প্রদীয় চিঠিতে তিনি জানিয়েছেন বিষয়টি অত্যন্ত মানবিক, তাই এই চিঠি। তার চিঠির বক্তব্য অনুযায়ী ডুকলি আরডি ব্লকের অন্তর্গত পাণ্ডবপুর এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 85টি পরিবারের 5 শতাধিক ধর্মীয় সংখ্যালঘু নাগরিক একাধিক সমস্যা নিয়ে রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে এই পরিবারগুলো বহুমুখী সমস্যার সম্মুখীন। গত 27 মার্চ আগাম কোনো নোটিশ ছাড়াই জেলা প্রশাসনের তরফ থেকে এই পরিবারগুলো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে 29 মার্চ বিরোধী দলনেতা হিসেবে তিনি ওই দুটো গ্রাম পরিদর্শন করেন। সেখানে সংখ্যালঘু নাগরিকদের সাথে সবিস্তারে কথা বলে তাদের সমস্যাদি বিষয়ে জেনে নিয়েছেন তিনি। জিতেন্দ্র চৌধুরীর দাবি অনুযায়ী এই পরিবারগুলো গত 5-6 পুরুষ ধরে ওই দুই গ্রামে বসবাস করে আসছেন। তাদের সকলেরই ভারতীয় নাগরিক হিসেবে বৈধ কাগজপত্র রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে তাদের বর্তমান সময়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের মধ্যে সিংহভাগই শ্রমজীবী অংশের মানুষ, দৈনিক রোজগার করে কোনো প্রকারে সংসার চালান। নাগরিক পরিষেবা বলতে এই জনবসতিতে বিদ্যুৎ ছাড়া আর কিছু নেই। উক্ত 85টি পরিবারের বাড়িঘর ছাড়াও কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে এই পরিবারগুলো সহ আরও কিছু পরিবারের ফসলের জমি, একটি মসজিদ, একটি কবরস্থান রয়েছে। কিন্তু সীমান্ত গেট পারাপার করার জন্য সীমান্ত রক্ষী বাহিনী নির্দিষ্ট সময় সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত নানা নিয়মবিধি বেঁধে দেওয়ার কারণে তাদের বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যাগুলি সমাধানেরও রাস্তা রয়েছে। এক্ষেত্রে আলোচনাকালে যে সমস্ত সমাধান সূত্র বেরিয়েছে সেগুলো জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন চিঠিতে। সমাধান সূত্রে হিসেবে জিতেন্দ্র চৌধুরী যে বিষয়গুলো উল্লেখ করেছে সেগুলি ভালো। এই এলাকায় বসবাসকারী কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে যাদের বসবাস, সরকার তাদের নিকটবর্তী কোনো জায়গায় ভূমি বন্দোবস্ত করে বাসস্থান ইত্যাদি নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করলে এই 85টি পরিবারই সেই জায়গা ছেড়ে আসতে প্রস্তুত। তিনি জানান, ভারত বাংলা ত্রিপুরা সীমান্তে অন্যান্য জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ হয়েছে আন্তর্জাতিক সীমারেখা থেকে 150 গজ ভারতীয় ভূখণ্ডের ভেতরে। অজ্ঞাত কারণে এই স্থানে বেড়া নির্মাণ হয়েছে 500 গজের অধিক ভেতরে। 150 গজের উপরে যদি কাঁটাতারের পুনর্নির্মাণ করা হয় তাহলে অর্ধেকের বেশি পরিবারকে স্থানান্তরের প্রয়োজন হবে না। এতে এই অর্ধেক পরিবারই শুধু অক্ষত থাকবে না, মসজিদ এবং কবরস্থানও কাঁটাতারের বাইরে পড়বে। তিনি আরও জানান, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী পরিবারগুলোর দাবি সরকার যদি তাদের প্রথম এবং দ্বিতীয় দাবি মেনে নেয় তবে যতদিন না দাবি অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থাটি না হবে ততদিন তাদের সেই এলাকায় বসবাস করার সুযোগ দিতে হবে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা যাবে না এবং সীমান্ত রক্ষী বাহিনীর হয়রানি বন্ধ করতে হবে। তাছাড়া যেহেতু কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কবরস্থানটি, এই বিস্তীর্ণ এলাকার সকলের নতুন গেট নির্মাণ করতে হবে। এই বিষয়গুলিতে যাতে ডক্টর মানিক সাহা অবিলম্বে পদক্ষেপ নেন তার জন্য চিঠির মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে এদিন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট। আমাদের সদর মহকুমার মতিনগর আর বিধানসভা কেন্দ্র হলো কমলাসাগর। এখানে একটা অত্যন্ত জটিল সমস্যা, এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া, এটা হওয়ার কথা ছিল 150 গজের মধ্যে,
কিন্তু আমি এখন হেঁটে দেখে আসলাম এটা 500 গজেরও বেশি হবে। তো ওই পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনো প্রায় 90টা পরিবারের বাড়ি ঘর বেড়ার ওই পারে। এটা স্বাভাবিক, সীমান্ত রক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের, কখনো একটা সময়েতে এই সকাল থেকে সন্ধ্যা 8টা অবধি ছিল, এখন নাকি সময়টা কমিয়ে 5:30 করেছে। স্বাভাবিক, এখানে সবাই খেটে খাওয়া মানুষ, কেউ অটো চালান, কেউ গাড়ি চালান, কেউ নির্মাণ শ্রমিক, কেউ ক্ষেত মজুর, কেউ ছোট ব্যবসায়ী। তো 5:30টার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক, গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন, তাদের পক্ষে 5:30টার মধ্যে ফেরত যাওয়া কঠিন। এটা একটা সমস্যা। তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না, পরশুদিন যে ওই পারে সরকারি পরিষেবা মানি পানীয় জল নাই, বাচ্চাদের ICDS নাই, প্রাইমারি স্কুল নাই, স্বাস্থ্য সেবা নাই, শুধু এই বিদ্যুতের লাইন আছে। এটুকুই হলো যে আমাদের ভারত সরকারের পরিষেবা। তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক। আমরা যারা এই আমাদের স্থলভাগের ভিতরে আছি, আমরা যেমন সবকিছু ভোগ করার অধিকার, তাদেরও 100% অধিকার। কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল, চিকিৎসা, শিশুদের এই পুষ্টির ব্যবস্থা, বাচ্চাদের স্কুল কিছুই নেই। এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে নাকি উদ্যোগ নিয়েছিল গত শুক্রবার, গত পরশুদিন। তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা তারাও এখানে এসে প্রশাসন কথা বলেন, কিন্তু শুনছিল না। তো আমি জানার পর ডিএমকে বলার পর এটা এই আপাতত বন্ধ করেছেন। কিন্তু এই বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি, কালকে পরশু এসে আবার করতে পারে। কাজে এই জন্য আমি অনুভব করলাম যে একটু গিয়ে সরজীবনে দেখে আসি ব্যাপারটা কি। শুনছিলাম কামাল অনেক সময় আমাকে বলেছেন ইয়েতে, কিন্তু সচক্ষে দেখা আর শোনা এক জিনিস নয়। এখন দেখলাম ঠিকই তো, এটা এখানে তো এরা 4-5 পুরুষের এই বসবাস এখানে। কামালের জন্ম নাকি এখানে, হ্যাঁ, এবং বাড়িঘর দেখলে বোঝা যায়। তো তারা, আমি যা বলেছি যে পরিবারগুলো তারা ভেতরে আসতে সম্মত, কিন্তু তাদের কিন্তু পুনর্বাসন দিতে হবে দেশের প্রয়োজনে। তাদের আজকে তাদের বাড়িঘর, এই পৈতৃক ভিটা তাদের ছাড়তে হবে কি কারণে? দেশের নিরাপত্তার জন্য। তাহলে দেশ তাদের জন্য নিরাপত্তা দিতে হবে। দেশ তাদের জন্য কোনো দায়িত্ব নিল না, তারা দেশের জন্য নিজের জায়গা জমি বাড়িঘর থেকে উচ্ছেদ হবে, এটা তো একেবারে চরম নিষ্ঠুরতা। আমি দেখেছি, আমি কথা বলবো প্রশাসনের সাথে, প্রয়োজনে ভারত সরকারের সাথেও কথা বলবো, যাতে এদের একটা হাল না হওয়া অবধি। দুটো প্রস্তাব হতে পারে আমার মনে হয়েছে। একটা হলো যে 150 গজ সেখান থেকে কাঁটাতারে বেড়া শুরু হোক, তাহলেও এই 84টা পরিবার মধ্যে অর্ধেক পরিবার বেঁচে যায়, এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে এই 84 পরিবার সবাইকে তুমি পুনর্বাসন দাও, তবে ওরা রাজি আছেন। এই দুটোর মধ্যে একটা করতে হবে। প্রথমটা করলে অর্ধেক পরিবার হয়তো বা সুরক্ষিত হবে, বাকি অর্ধেকের সমস্যা থাকবে, তার জন্য ভাবতে হবে। তাহলে অর্ধেকটার মধ্যে যদি করে 150 গজের মধ্যে, তাহলে অর্ধেককে কোনো ক্ষতিপূরণ দিতে হলো না, তাদেরও বিটেমাটে ছাড়তে হলো না। কাজে এই প্রস্তাব আমি কথা বলবো, আরো ওনাদের কাছ থেকে শুনবো। এশিয়ান টাইমস।